এই পাকিস্তানকে কে বাঁচাবে? টি-20 বিশ্বকাপ থেকে পাকিস্তানের বাদ পড়ায় এমন মন্তব্য করলেন শহীদ আফ্রিদি। পাকিস্তানের সাবেক এই অলরাউন্ডার দলটির সেরা প্লেয়ারদের নিয়েও শঙ্কা প্রকাশ করেন। টানা 4 বৈশ্বিক আসরের সেমিফাইনাল না খেলতে পারায় হতাশ পাক সমর্থকেরা। পাকিস্তানকে বলা হয় মোস্ট আনপ্রেডিক্টেবল টিম, তবে সেই তকমাটা এবার পরিবর্তন হচ্ছে। খেলা যদি হয় কোনো বৈশ্বিক আসরে, তাহলে অনেকটা নিশ্চিত হয়ে বলা যায় পাকিস্তান অন্তত সেমিফাইনালেই খেলতে পারবে না। শিরোপা জেতা তো আরও দূরের কথা। শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানের হারের পর সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করে শাহিদ আফ্রিদি বলেন, পাকিস্তানের ভবিষ্যৎ নিয়ে এটাই ভাবার সময়। আমাদের বিশাল জনসংখ্যার এই দেশ কিভাবে সর্বোচ্চ স্তরে মাত্র 11 জন নিম্নমানের খেলোয়াড় তৈরি করেছে। পাকিস্তান ক্রিকেট দলের ফর্ম ও মান পুনরুদ্ধারের দায়িত্ব কে নেবে? সেমিফাইনালে ওঠা দলগুলো যোগ্যতার ভিত্তিতেই জায়গা করে নিয়েছে, তাদেরকে অভিনন্দন। JBS হোল্ডিংস লিমিটেড। 2023 ওয়ানডে বিশ্বকাপ, 2024 টি-20 বিশ্বকাপ, ঘরের মাঠে গেলবারের চ্যাম্পিয়ন্স ট্রফি, আর এবার টি-20 বিশ্বকাপ। কোথাও সেরা 4-এ উঠতে পারেনি পাকিস্তান। একাধিকবার অধিনায়ক বদল করেও লাভ হয়নি। দলের সেরা 2 ব্যাটার বাবর আজম, মোহাম্মদ রিজওয়ানকে বাদ দিয়ে আবার বাবরকে ফিরিয়ে আনা, নানান এক্সপেরিমেন্ট করেও সফল হয়নি পিসিবি। হারানো জৌলুস আর উদ্ধার করতে পারেনি ইমরান খান, ওয়াকার ইউনিসদের রেখে যাওয়া দলটি। শ্রীলঙ্কার বিপক্ষে 65 রানের জয় পেলেই সেমিফাইনালে যেতে পারত পাকিস্তান। সে লক্ষ্যে দাপটে ব্যাটিং করে 207 রান তুলে ফেলে, কিন্তু সে রান ডিফেন্ড করতে পারেনি পাকিস্তান। বোলারদের ভুলের কারণেই এই ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে সালমান আগার দল। পাকিস্তানের ক্রিকেট পার করছে ভয়াবহ এক সময়। এখান থেকে উদ্ধার করতে হলে দরকার ভিশনারি কাউকে, যার হাত ধরে ঘুরে দাঁড়াতে পারবে পাকিস্তানের ক্রিকেট। আবু নাইম, ডিবিসি নিউজ ডেস্ক।